আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত আল কোরআনের বাণী অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। আল কোরআনের বাণী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে পুরো কোরআনের তেলাওয়াত এবং তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল অনুবাদ এবং এর সংক্ষিপ্ত তাফসির জানতে পারবেন। চলুন প্রিয় দর্শক, আজ আমরা অনুষ্ঠানের শুরুতে সূরা জাসিয়াতে এবং সূরা আহকাফের 1 থেকে 22 পর্যন্ত আয়াতের সুললিত কণ্ঠের তেলাওয়াত এবং এর সহজ সরল অনুবাদ শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين রহমান রহিম আল্লাহ তাআলার নামে। অতঃপর হে নবী, আমি তোমাকে দ্বীনের এক বিশেষ পদ্ধতির ওপর এনে স্থাপন করেছি। অতএব তুমি শুধু তারই অনুসরণ করো। শরীয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না, যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না। জালেমরা অবশ্যই একজন আরেকজনের বন্ধু, আর পরহেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। এ কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল। সর্বোপরি বিশ্বাসীদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথনির্দেশ ও অনুগ্রহ। যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি তাদের সেই লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে? তাদের জীবন ও তাদের মরণ কি ঈমান গ্রহণকারীদের মতো একই ধরনের হবে? কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিন যথাযথভাবেই সৃষ্টি করেছেন, যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দাদের তার কর্মের ঠিক ঠিক বিনিময় দেয়া যেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ্য করেছ যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরা করে দিয়েছেন? তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথনির্দেশ দেবে? তারপরেও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না?
এ মূর্খ লোকেরা এও বলে, আমাদের এ পার্থিব দুনিয়া ছাড়া আর কোনো জীবনই নেই। আমরা এখানেই মরে বাঁচি, কালের আবর্তন ছাড়া অন্য কিছু আমাদের ধ্বংসও করে না। মূলত এদের এ ব্যাপারে কোনোই জ্ঞান নেই। এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে। যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয়, তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তি থাকে না, যে তারা বলে, তোমরা যদি কিয়ামতের দাবিতে সত্যবাদী হও, তাহলে আমাদের বাপদাদাদের কবর থেকে নিয়ে এসো। قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم হে নবী, তুমি এদের বলো, আল্লাহ তাআলাই তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু দেন, তিনিই আবার কিয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন। এটা সংগঠিত হওয়ার ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ এ সম্পর্কে কিছুই জানে না। আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যেই। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন এ বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। হে নবী, সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে। প্রত্যেক জাতিকেই তাদের আমলনামার দিকে ডাক দেয়া হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে, আজ তোমাদের তার যথাযথ প্রতিফল দেয়া হবে। এ হচ্ছে আমার সংরক্ষিত নথিপত্র, যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে। তোমরা যখন যা করতে, আমি তা এখানে সেভাবেই লিখে রেখেছি। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আজ তাদের মালিক তাদের তাঁর অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন, আর এটাই হবে সুস্পষ্ট সাফল্য। অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে, আমি তাদের বলবো, তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ বারবার পড়ে শোনানো হতো না? অতঃপর এই সত্ত্বেও তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে। মূলত তোমরা ছিলে নাফরমান জাতি।
যখন তোমাদের বলা হতো আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংঘটিত হওয়ার মধ্যে কোনো রকম সন্দেহ নেই, তখন তোমরা অহংকার করে বলতে, আমরা জানি না কিয়ামত আবার কি। আমরা এ ব্যাপারে সামান্য কিছু ধারণাই করতে পারি মাত্র, কিন্তু আমরা তো তাতে বিশ্বাসীও নই। সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট প্রকাশ হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াত। ওদের তখন বলা হবে, আজ আমি তোমাদের জেনে শুনেই ভুলে যাব, ঠিক যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। সে আগুন থেকে বাঁচার জন্যে এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না। এটা এ কারণে তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং তোমাদের পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ তাদের সেখান থেকে বের করা হবে না, না আল্লাহ তাআলার দরবারে তাদের কোনো রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে। অতএব সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আসমানসমূহের মালিক, তিনি জমিনের মালিক, তিনি মালিক গোটা সৃষ্টিকুলের। আকাশমণ্ডলী এবং জমিনের সব গৌরব মাহাত্ম্য তাঁর জন্যেই নিবেদিত। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। আল্লাহ তাআলার কাছ থেকেই এ কিতাব আল কোরআনের অবতরণ, যিনি মহাপরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। আকাশমণ্ডলীয় জমিন এবং তাদের উভয়ের মাঝে যা কিছু রয়েছে, এগুলো আমি যথাযথ লক্ষ্য ছাড়া সৃষ্টি করিনি এবং এগুলো এক সুনির্দিষ্ট সময়ের জন্য পয়দা করেছি। কিন্তু এ মহাসত্যের অস্বীকারী ব্যক্তিরা যে যে জিনিস দিয়ে তাদের সতর্ক করা হয়েছিল তার থেকে মুখ ফিরিয়ে নেয়। হে নবী, তুমি তাদের বলো,
তোমরা কখনো কি ভেবে দেখেছ, আজ যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছ, আমাকে একটু দেখাও তো, তারা জমিনের কোনো অংশকে বানিয়েছে, অথবা এ আকাশমণ্ডলী বানানোর কাজে তাদের কি কোনো ভূমিকা আছে? এর আগের কিতাবপত্র কিংবা সে সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোনো অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে, তাহলে তাও এনে আমার কাছে হাজির করো, যদি তোমরা সত্যবাদী হও। তার চাইতে বেশি বিভ্রান্ত ব্যক্তি কে হতে পারে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না? তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর। যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে, তখন এরা তাদের দুশমনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের এবাদত সম্পূর্ণ অস্বীকার করবে। যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন কাফেররা সে সত্য সম্পর্কে বলে যা তখন তাদের সামনে এসে গেছে, এটা হচ্ছে সুস্পষ্ট জাদু। তারা কি একথা বলতে চায় সে রসূল নিজেই তা বানিয়ে নিয়েছে? তুমি তাদের বলো, হ্যাঁ, সত্যি যদি এমন কিছু আমি আল্লাহ নামে বানিয়ে পেশ করি, তাহলে আল্লাহর ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্যে তোমরা তো কোনো ক্ষমতাই রাখো না। তিনি ভালো করেই জানেন তোমরা তার মধ্যে কি কি কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছ, এবং তোমাদের ও আমার মাঝে কে কথা বানাচ্ছে এ কথা সাক্ষ্য দেওয়ার জন্যে তিনিই যথেষ্ট, আর তিনি একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি বলো, রসূলদের মাঝে আমি তো নতুন নই, আমি এও জানি না আমার সাথে কি ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি ব্যবহার করা হবে। আমি শুধু সেটুকুরই অনুসরণ করি যেটুকু আমার কাছে ওহী করে পাঠানো হয়, আর আমি তোমাদের জন্যে সুস্পষ্ট সতর্ককারী বই কিছুই নই। তুমি আরও বলো, তোমরা কি কখনো একথা ভেবে দেখেছ, এ মহাগ্রন্থটা যদি আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা তা অস্বীকার করো, তাহলে এর পরিণাম কি হবে? এবং এর ওপর বনী ইসরায়েলের একজন সাক্ষী, যেখানে সাক্ষ্য প্রদান করে, তার ওপর ঈমান এনেছে। তারপরেও তোমরা অহংকার করলে। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون যারা অস্বীকার করেছে তারা ঈমানদারদের সম্পর্কে বলে, যদি ঈমান আনার মাঝে সত্যিই কোনো কল্যাণ থাকত, তাহলে কতিপয় সাধারণ মানুষ
আমাদের আগে তার দিকে এগিয়ে যেত না। যেহেতু এরা নিজেরা কখনো পথের কোনো দিশা পায়নি, তাই অচিরেই তারা বলতে শুরু করবে, এ তো হচ্ছে একটি পুরনো ও মিথ্যা অপবাদ। এর আগে মানুষদের পথ প্রদর্শক ও আল্লাহর রহমত হিসেবে মুসার কিতাব তাদের কাছে মজুদ ছিল, আর এ কিতাব তো পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। এটা এসেছে আরবি ভাষায়, যেন তা সীমা লঙ্ঘনকারীদের সাবধান করে দিতে এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদের জন্য সুসংবাদ হতে পারে। যেসব মানুষ একথা বলে, আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের একমাত্র মালিক, অতঃপর তারা এর উপর অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের জন্যে নিঃসন্দেহে কোনো ভয়ের শঙ্কা নেই এবং তাদের কখনো উদ্বিগ্ন হতে হবে না। তারাই হবে জান্নাতের অধিকারী, সেখানে তারা চিরদিন থাকবে। এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে, এবং এভাবে তার গর্ভধারণকালে ও জন্মের পর তাকে দুধ পান করানোর দীর্ঘ ৩০টি মাস সময়, অতঃপর সে তার পূর্ণ শক্তি অর্জনের বয়স পর্যন্ত পৌঁছায় এবং একদিন সে ৪০ বছরে এসে উপনীত হয়। তখন সে বলে, হে আমার মালিক, এবার তুমি আমাকে সামর্থ্য দাও। তুমি আমার উপর শুরু থেকে যেসব অনুগ্রহ করে এসেছ এবং আমার পিতা মাতার উপর যে অনুগ্রহ তুমি করেছ, আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি। সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারি যার ফলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে। আমার সন্তান সন্ততিদের মাঝেও তুমি সংশোধন এনে দাও। অবশ্যই আমি তোমার দিকে ফিরে আসছি, আমি তো তোমার অনুগত বান্দাদেরই একজন। মূলত এরাই হচ্ছে সেসব মানুষ যারা দুনিয়ায় যেসব ভালো কাজ করে তা আমি যথাযথভাবে গ্রহণ করি, আর তাদের মন্দ কাজগুলো আমি উপেক্ষা করি। এরাই হবে সেদিন জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদের কাছে প্রদত্ত আল্লাহর ওয়াদা যা সত্য প্রমাণিত হবে। والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين أولئك الذين حق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين صدق الله العظيم। তবে সে ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি নিজ পিতামাতাকে বলে, তোমাদের ধিক, তোমরা উভয়ে কি আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে? অথচ আমার আগে বহু সম্প্রদায় গত হয়ে গেছে, যাদের একজনকেও কবর থেকে বের করে আনা হয়নি। একথা শুনে পিতা মাতা উভয়ই আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সন্তানকে বলে, ওহে, তোমার দুর্ভোগ হোক, এখনো সময় আছে, আল্লাহ তাআলার উপর ঈমান আনো,
আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য প্রমাণিত হবে। তারপরেও সে হতভাগা বলে, হ্যাঁ, তোমাদের এসব কথা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর কিছুই নয়। এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর মানুষ ও জিনদের পূর্ববর্তী দলের মতো আল্লাহর শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে। এরা সবাই তাদের একই দলে সামিল হয়ে যাবে, আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এ উভয় দলের প্রত্যেকের জন্যেই তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী মান ও মর্যাদা রয়েছে। এভাবেই তিনি আল্লাহ তাআলা তাদের কাজের যথার্থ বিনিময় দেবেন, আর তাদের উপর কোনো রকম অবিচার করা হবে না। যেদিন কাফেরদের জাহান্নামের জ্বলন্ত আগুনের সামনে এনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা তো তোমাদের ভাগের যাবতীয় নিয়ামত দুনিয়াতেই বিনষ্ট করে এসেছ, এবং তোমাদের পার্থিব জীবনে তা দিয়ে প্রচুর পরিমাণ ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছ। আজ তোমাদের দেয়া হবে এক চরম অপমানকর আযাব, আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায়ভাবে ঔদ্ধত প্রকাশ এবং আল্লাহর সাথে তোমাদের বিদ্রোহমূলক কাজের শাস্তি। হে নবী, এদের তুমি আদ সম্প্রদায়ের এক ভাই হুদ নবীর কাহিনী শোনাও, যে আহকাফ উপত্যকায় নিজ সম্প্রদায়ের লোকদের আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছিল। তার আগে পরেও আরও বহু সতর্ককারী নবী এসেছিল। তাদের মতো সেও বলেছিল, হে মানুষ, তোমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কারো বন্দেগী করো না। আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। এ কথা শুনে তারা বলল, আমাদের মাবুদদের বন্দেগী থেকে আমাদের ভিন্ন পথে চালিত করার জন্যই কি তুমি আমাদের কাছে এসেছ? যাও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে সেই আযাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছ। সূরা জাসিয়া এবং সূরা আহকাফের কিছু সংখ্যক আয়াতের তেলাওয়াত এবং এর সহজ সরল অনুবাদ শুনলাম। এবার আমন্ত্রিত অতিথির কাছ থেকে আমরা তাফসির শুনবো। আজকের তাফসির পেশ করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তাফসিরে। আমরা এতক্ষণ সূরা জাসিয়া থেকে 18 থেকে শেষ পর্যন্ত, সূরা আহকাফ 1 থেকে 22 পর্যন্ত আমরা তেলাওয়াত এবং অত্যন্ত চমৎকারভাবে তর্জমা পরিবেশিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এই দুটো সূরা থেকে আমরা আপনার কাছ থেকে আজকে তাফসির শুনতে চাই। আসলে কোরআনের শব্দ কম অর্থ বেশি। আমরা তাফসির আমরা প্রতিদিনই শুনছি, কিন্তু আসলে কোরআন তো আসলে নাজিল হয়েছে, এই কোরআন কেউ বিশ্বাস করুক আর নাই করুক, এই কোরআনকে যদি কেউ উপলব্ধি করতে চায়, একজন মনীষী বলেছেন যে তাকে অনাবিল মন মস্তিষ্ক নিয়ে আসলে বসতে হবে, এবং এই কোরআন থেকে ভুল ধরার জন্য চেষ্টা করলে সে কখনোই পারবে না। কোরআন সেটা চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছে। তো সেইটার আলোকে আমরা কোরআনের তাফসির বোঝার জন্য আমাদের সহজভাবে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি, এবং সেই সাথে আপনি তাফসির আজকে পরিবেশন করবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে কোরআন বোঝার জন্য প্রথম কথা হলো যে সালাফ তথা পূর্বসূরীদের যে ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে, সেটার আলোকে কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আমাদেরকে কোরআন বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এবং তার সাহাবীদের দেওয়া ব্যাখ্যার আলোকে, যারা তার কাছ থেকে সরাসরি কোরআনকে বুঝেছেন। কারণ কোরআনটা আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি নাজিল করেছেন এবং সে রাসূলের অন্তঃকরণে তার ব্যাখ্যাও নাজিল করেছেন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনের ভাষ্যই আমাদেরকে শুনিয়ে যাননি, এটার ব্যাখ্যাও তার জীবনে তিনি বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। সেটাই হলো কোরআন বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যে সমস্ত আয়াতগুলো আমরা শুনলাম, মাশাআল্লাহ, সূরা জাসিয়ার অনেকগুলো আয়াত এবং তার পরবর্তী সূরারও অনেকগুলো আয়াত আমরা শুনলাম। এর মধ্যে থেকে সূরা জাসিয়াতে আমরা 23 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আমরা তো জানি মানুষ প্রতিমার পূজা করে, মানুষ গোবৎসের পুজো করে, মানুষ বিভিন্ন উপাস্য এগুলোর উপাসনা করে। এখানে একটা ব্যতিক্রমী উপাস্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেটা আমরা মুসলিমরাও হয়তো নিজের অজান্তে করছি। আর সেটা হলো নিজের প্রবৃত্তিকে আমরা কিন্তু অনেকে পুজো করছি। অর্থাৎ একজন হিন্দু ধর্মাবলম্বী তিনি যেরকম তার প্রতিমার সামনে মাথা নত করছেন, সেজদা করছেন, একজন খ্রিস্টান তিনি যেরকম মারিয়াম বা ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়ে সেখানে ইবাদত করছে, উপাসনা করছে, তারা যেরকম শিরকে লিপ্ত হচ্ছে, আমরা কিন্তু অঘোষিত এবং আপনার অব্যক্ত এক শিরকের মধ্যে আছি। তা হলো আমরা প্রত্যেকটা মানুষ কম বেশ আমাদের যে ভেতরকার প্রবৃত্তি আছে, মন, নাফস আছে, এই নাফসকে আমরা পুজো করছি। আল্লাহ তাআলা সে বিষয়টি এখানে ব্যক্ত করেছেন এভাবে, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার ইলাহকে বানিয়েছে মাহবুদকে, অর্থাৎ তার প্রবৃত্তিকে, অর্থাৎ তার প্রবৃত্তিকে সে মাহবুদ বানিয়েছে। তার প্রবৃত্তি যা বলে তা। আপনি দেখবেন আমাদের বেশিরভাগ মানুষের প্রবণতা কি, সেই প্রবণতার ট্রিটমেন্ট কিন্তু এই আয়াতে রয়েছে।
গোটা বিশ্বে আজ যত অশান্তি দেখছেন, যত মারামারি দেখছেন, যত বৈষম্য, যত বিশৃঙ্খলা দেখছেন, সবগুলোর মূল কথা এটা, মানুষ যার যার প্রবৃত্তির পূজা করছে। আমি যদি আমার প্রবৃত্তি যা চায় কায়েস পূরণ করার মানসিকতা না থাকে, বরং আমি বিবেক দ্বারা তাড়িত হই, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আর মুসলিমকে ইসলাম বলেছে যে তুমি তোমার প্রবৃত্তির পুজো করতে পারবে না। আপনার মন বলছে এখন এ পথে হাত বাড়ালেই টাকা, হাতছানি, কিন্তু বাড়ানো যাবে না, যেহেতু আল্লাহ নিষেধ রয়েছে। আপনার মন বলছে এই পথে গেলে আমি এখন স্বাদ উপভোগ করতে পারবো, কিন্তু করা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন আমার মনে চাইছে আমি করব, যা মনে চাইছে তা, মনে চাইছে কাউকে খুন করব, মনে চাইছে মদ পান করবো, মনে চাইছে হারাম উপার্জন করব, মনে চাইছে জেনা করতে সেদিকে আগালাম, যা মনে চাইছে তা করলাম। এই টাইপের মানুষ যারা, এরা কিন্তু প্রবৃত্তির পূজারী। আপনি দেখবেন অনেক মানুষ মনে করে যে ধর্মের বন্ধনে আবদ্ধ করা যাবে না নিজেদেরকে, তাহলে কি করতে হবে? খেয়াল খুশি মতো চলতে হবে, স্বাধীনতা। আসলে এরা হলো সবচেয়ে বেশি পরাধীন। কিভাবে পরাধীন? কারণ সে তার প্রবৃত্তির অধীন, তার প্রবৃত্তি তার কান ধরে তাকে ঘুরাচ্ছে, যখন যেদিকে নিচ্ছে তখন সেদিকে যাচ্ছে, এবং বেজ্জত হয়ে লাঞ্ছিত হয়ে সে ফিরে আসছে। আর এজন্য প্রকৃত বুদ্ধিমান হলো সে যে নিজের প্রবৃত্তির সাথে লড়াই করা শিখে, জিহাদ করা শিখে। প্রবৃত্তি তাকে কুপথে পরিচালিত করে সে বলে না আমি যাব না, ফজরের সময় উঠতে কষ্ট হয়, মন চায় না উঠতে, মনের সঙ্গে যুদ্ধ করে যে আরামের কম্বল ফেলে দিয়ে দাঁড়িয়ে যায়, এ হলো প্রকৃত মুজাহিদ, এ হলো প্রকৃত স্বাধীন। সে তার প্রবৃত্তির অধীনে না, প্রবৃত্তি তাকে তার মায়া জালে ফেলে রাখতে পারে না, বরং সে নিজের বিবেক দ্বারা তাড়িত হয়ে চলতে পারে। একজন মুসলিমকে ইসলাম বলেছে সেই জায়গাটায় যেতে। এই জায়গায় যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু আমাদের তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসে পরিপূর্ণতা হবে। একদিকে আমার প্রবৃত্তির চাহিদা, আমার স্ত্রীর চাহিদা, সন্তানের চাহিদা, তাদের চাহিদাকে আমি সামনে রাখবো নাকি আল্লাহর নির্দেশকে আমি সামনে রাখবো, এটা হলো আমার জন্য পরীক্ষা। আমি যদি আমার প্রবৃত্তির চাহিদাকে আমি প্রাধান্য দেই, আল্লাহর নির্দেশকে জলাঞ্জলি দেই, তাহলে তার মানে দাঁড়ালো এই যে আমি প্রবৃত্তির পুজো করলাম, আল্লাহর ইবাদত করলাম না। তো এই আয়াতটা কিন্তু আমাদের জীবনকে অত্যন্ত দারুণভাবে চিত্রায়িত করেছে। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় একই বিষয়ে ব্যাখ্যা করে বলেছেন যে 34 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে, ওয়াকালু ওমা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওমা ইহলিকুনা ইল্লা দাহার। তারা বলে, যারা এই প্রবৃত্তির পূজা করে, নফসের পূজা করে, তারা দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার পূর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই টাইপের লোকেরা যারা স্লোগানে বিশ্বাসী, তারা মনে করে যে আমরা এই দুনিয়ার জীবনটা হোক খাওয়া দাওয়া ফুর্তি করা। ঠিক এই কথাকে আল্লাহ বলেছেন, ওমা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের দুনিয়ার জীবনটা হলো নামুতু ওয়া নাহইয়া, আমরা এই যে ছিলাম না আবার জীবিত হলাম, আর এরপরে আমাদের যখন সময় শেষে যখন আমরা চলে যাব তারা পর্যন্ত আমরা ভোগ করব। তখন আল্লাহ তাআলা বলেছেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এরা জানে না যে এদের আসল জীবন সামনে পড়ে আছে। ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, তারা তো শুধুমাত্র ধারণা করে এই সমস্ত কথা বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রকৃত বাস্তবতাকে উপলব্ধি করার তৌফিক দান করুন। এই আয়াতে আপনি যেটা বললেন প্রবৃত্তির পূজারী হওয়াটা এবং তার থেকে বিরত থাকা, অনেক সময় যদি আপনি বিবেক দ্বারা তাড়িত হয়ে কাজ করার ব্যাপারে যখন মানুষ সচেষ্ট হয় বা আল্লাহর কর্তৃক নির্দেশিত পথ অনুযায়ী চলবার চেষ্টা করে, তাদেরকে ধর্মান্ধ বলা হয় এবং তাদেরকে একটু নিচু শ্রেণীর লোক বলে মনে করা হয় সমাজের। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, যে নিজের প্রবৃত্তির পুজো করে, প্রবৃত্তির কথা অনুযায়ী চলে, যা খুশি তা করে, সে তো প্রবৃত্তির অন্ধ। আমরা কারণ না কারণ অনুসরণ অবশ্যই করব, এই বাস্তবতাকে আমরা কি অস্বীকার করতে পারবো না। যিনি ধর্ম মানেন তিনিও কাউকে অনুসরণ করেন, যিনি ধর্ম মানেন না তিনিও কাউকে অনুসরণ করেন, যিনি মানেন না তিনি তার প্রবৃত্তিকে অনুসরণ করেন বা অন্য কোনো মেথডকে অনুসরণ করেন। আমরা সবাই কিন্তু কারো না কারোর অনুসারী। কেউ হয়তো ভাবটা ধরি এমন যে না আমি কারোর অনুসারী না, আমি স্বাধীন। আসলে স্বাধীন বলতে পৃথিবীতে কেউ নেই, আমাদের প্রত্যেকেরই অধীনতা আছে। হ্যাঁ, আপনি শয়তানের অধীনতা অবলম্বন করলেন আর আমি আল্লাহর অধীনতা অবলম্বন করলাম, পার্থক্য হলো এইটুকু। অতএব এই কথাগুলো মুখরোচক, শুনতে ভালো শোনা যায়, কিন্তু অন্তঃসার শূন্য এবং অবাস্তব কথা। এরপর আমরা দেখতে পাচ্ছি সূরা জাসিয়ার নামকরণের কারণ যেই আয়াতে রয়েছে, সেই আয়াতটি তেলাওয়াত করা হয়েছে 28 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াতারা কুল্লা উম্মাতিন জাফিয়া, হে রাসূল আপনি দেখবেন সমস্ত জাতিকে তারা হাঁটু গেড়ে বসে আছে। কিয়ামতের দিনের কথা আল্লাহ বলছেন আল্লাহর সামনে, কুল্লা উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক জাতিকে তা যার যার আমলনামা নেওয়ার জন্য ডাকা হবে সেদিন। এবং আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যাই করো না কেন সব কিছুর বিনিময় আজ দেওয়া হবে। আমাদের যদি এই একটি বিশ্বাস যদি আমাদের মধ্যে সত্যিকারার্থে আমরা ধারণ করতে পারতাম, তাহলে কিন্তু আজকের পৃথিবীর চেহারা পরিবর্তন হয়ে যেত। আমাদের উপলব্ধিতে যদি এই কথাটি আসতো যে আমার প্রতিটি কর্ম হয় আমার নেকামলে আর না হলে বদামলে যুক্ত হচ্ছে, এবং কিয়ামতের মধ্যে আল্লাহ ডেকে ডেকে আমল নামা দিবেন। অতএব আমি যাই করি না কেন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, আল্লাহ বলছেন সেদিন তোমাদের কিতাব কথা বলবে, আমল নামা কথা বলবে।
এবং সত্যি কথা বলবে, কোনো সেখানে আপনার দুই নম্বরই হবে না, সেখানে কোনো প্রকার আপনার দুর্নীতি হবে না। তোমরা যা করেছো, ভালো হোক ভালো, মন্দ হলে মন্দ, তোমাদের কিতাব কথা বলবে সেদিন। কত ভয়াবহ দৃশ্য হতে পারে সেদিন যদি আমাদের বদামল আমরা নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। এরপরে সূরা আহকাফের যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো, আমরা শুরুতে আহকাফ নিয়ে একটু বলি। আহকাফ এই শব্দের অর্থ হলো আসলে মূলত আপনার মরু ঝড় বলতে পারেন, ধুলি ঝড় বলতে পারেন। যে ঝড়ের মধ্যে ধুলো থাকে এটাকে আহকাফ বলা হয়। এই ধুলি ঝড়ের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদকে শেষ করেছেন। হুদ আলাইহিস সালামের জাতি, তারা আল্লাহর অবাধ্য হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এই আহকাফ প্রেরণ করে, অর্থাৎ ধুলি ঝড় প্রেরণ করে ধ্বংস করেছেন। তারা মনে করেছিল প্রতিদিনই হালকা পাতলা ধুলি ঝড় হয়, এটা সেরকম কিছু হয়তো। এটা যে প্রলয়ঙ্কারী, এটা যে বিধ্বংসী, এটা যে তাদের জন্য সর্বগ্রাসী, সর্বনাশা, তাদের ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ আযাব এসেছে, এটা তারা চিন্তা করেনি। এবং আমরা বারবার বলে থাকি, রমাদানের সওগাত অনুষ্ঠানের মাধ্যমে বৈশাখীটিতে আপনারা দেখিয়েছিলেন আদ সামুদের যে জায়গাগুলো। আমি ব্যক্তিগতভাবে সেই জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। মানে অবাক করা বিষয় যে এখনও যদি আপনি যাবেন আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। কোরআনের আয়াতের সাথে কি সুন্দর মিল। তারা যে পাহাড় কেটে কেটে বিভিন্ন স্ট্যাচু নির্মাণ করেছে, বিভিন্ন রকমের প্রতিমা নির্মাণ করেছে, বিভিন্ন রকমের আপনার গৃহ নির্মাণ করেছে, একটা সভ্যতা পাথর কেটে কেটে তৈরি করেছে, ইরামাদাতিল ইমাদ। সেগুলো জর্ডানে কিছু আছে, সৌদি আরবের আপনার মদিনা থেকে 500-700 কিলোমিটার দূরে আল উলা নামক শহর, সেখানে কিছু আসবে আদ প্রামশ সামুদ্রের ধ্বংসাবশেষ, তাদের কবরগুলোরও ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এই সূরাতে বিশদ আলোচনা করেছেন। যেহেতু আহকাফ প্রেরণ করে ধ্বংস করেছেন, এই জন্য সূরার নাম হলো আহকাফ, অর্থাৎ ধুলি ঝড়। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নাজিলকৃত কোরআনের কথা বলেছেন এবং আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন সে বিষয়ে আলোকপাত করেছেন। এরপর 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তেকামত সম্পর্কে। ইস্তেকামত মানে হলো সরল পথে থাকা। আমরা মুসলিমরা কিন্তু বেশিরভাগ মুসলিম আমরা কিন্তু সরল পথে নেই। আমি মুখে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অফিসে গিয়ে দুর্নীতি করছি। আমি মুখে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু জমিতে গিয়ে আরেকজন আইল ঠেলছি। আমি মুখে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু রাস্তায় গিয়ে পরনারীর দিকে চুরি করে আমি দৃষ্টিপাত করে আমি তার হক নষ্ট করছি, তার দিকে দৃষ্টিপাত করছি। এইভাবে আমরা বিভিন্ন রকম অপরাধ করছি। আর যে ব্যক্তি ঈমান আনে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, 13 নম্বর আয়াতে বলেছেন এই সূরা আহকাফের, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কাজের উপর অটল থাকে, সঠিক পথে থাকে, ডানে বামে গিয়ে আর গোমরা হয় না, এদের জন্য সুসংবাদ হলো, আমরা তো জানি যে মৃত্যুর পরে আল্লাহ সুসংবাদ দিবেন, কিন্তু না, এই আয়াত বলছে ভিন্ন কথা। এই আয়াত বলছে মৃত্যুর পরে সুসংবাদ তো আছেই। যারা আল্লাহকে রব বলে সরল সঠিক পথে থাকবে, বিদআতে যাবে না, শিরকে কুপুরে আল্লাহর অবাধ্যতা ডানে বামে আর যাবে না, সঠিক পথে নিজেকে ট্র্যাকে ধরে রাখার চেষ্টা করবে, সোজা পথে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সুসংবাদ দিবেন এবং ফেরেশতারা এসে সুসংবাদ দিবেন। মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা তো জানি না তার কি হয়, কিন্তু মৃত্যুর মুখে যখন পতিত হয় ওই টাইমটাতে ফেরেশতা আসেন এবং ফেরেশতা এসে যদি সে নেককার থাকে এবং সরল পথে থাকার চেষ্টা করে থাকে, আল্লাহ বলেছেন ফেরেশতা এসে বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা ফেরেশতারা এসে বলে তোমাদের আজকে কোনো ভয় নাই, চিন্তা নাই, বরং তোমরা জান্নাতের সুসংবাদ নাও, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। তো এই জন্য তাদেরকে কোনো ভয় কিন্তু এর কারণ থাকবে না। এরপরে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন মানুষকে তার বাবা মার প্রতি যেন সদাচরণ করে। মা বিশেষ করে মায়ের কথা আল্লাহ তাআলা স্পেশালি বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, গর্ভে ধারণ করেছেন কষ্ট করে, গর্ভ থেকে তোমাকে দুনিয়াতে প্রসব করেছেন কষ্ট করে। আল্লাহ যেটাকে কষ্ট বলেছেন সেটা কত কষ্ট হতে পারে এটা একমাত্র মায়েরা জান। আর এই জন্য কিন্তু মায়ের ঋণ, কোনো ছেলে নিজের চামড়া দিয়ে যদি মাকে জুতো বানিয়ে দেয় তারপরও মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। একজন সাহাবী বা একজন মনীষী তার মাকে পিঠে নিয়ে অনেক কষ্ট করে তিনি হজ করছিলেন, আরেকজন বলছেন যে মায়ের হক তুমি আদায় করে ফেলছো, বলছে না আদায় করি নাই, কোনোদিনই সম্ভব না। তো এই আয়াতের আলোকে আমাদের উচিত হবে আমাদের মায়ের হক আদায় করা, তাদের অধিকার আদায়ের জন্য সচেতন হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু উপলব্ধি করবার মতো কিছু বিষয় এই দুটো সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটি আসলে না পড়লে, কোরআন না বুঝলে কখনোই সম্ভব নয়। আসলে আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই, কোরআনকে আসলে রিয়েলাইজ করবার মতো, রিসার্চ করবার মতো। আপনি যে কথাগুলো বলছেন আসলে আমাদের হৃদয়কে মানে লালিত করবার মতো আসলে বিষয়। সংক্ষিপ্তভাবে আসলে বোঝা আমাদের জন্য একটু কঠিন। আরও যদি সময় পাই ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা জানবার চেষ্টা করবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টিভি স্টুডিও থেকে আজকে তাফসীর করবার জন্য। প্রিয় দর্শক, বিদায় নেব আজকে। বিদায় নেবার আগে বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়াও বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন।
আজ শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।